নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা একই অবস্থায় আছি। বাবার শরীরটা মোটামুটি ভালো, তো ঠান্ডার মধ্যে বাবাকে আর বিরতি দিচ্ছি না, ঘরের মধ্যেই আছে। প্রচুর ঠান্ডা, গতকালকের চাইতে আজকে ঠান্ডার পরিমাণ আরও বেশি। কুয়াশা কম মনে হইতেছে, কিন্তু বাতাস আছে, হালকা বাতাস। এই বাতাসে মনে হয় চাদর সোয়েটার সব ভেদ করে গায়ে লাগতেছে, হাত টাত সব কাঁপতেছে। আবার কুয়াশা তো না, এটা মানে গুড়ি গুড়ি যেরকম বৃষ্টি হয় ঠিক সেরকম। এমনি কিন্তু কুয়াশা যে ঘন কুয়াশা থাকে সেরকম না, কিন্তু ওই যে ইট পড়তেছে, মাটি টাটি সব ভিজে যাচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টি যেরকম হয় সেরকম। তো এই অবস্থায় ঘরে টিকে থাকাই মুশকিল, বাইরে কি কাজ করব। তারপরেও যা করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের পাশে থাকেন। এটা হচ্ছে গতকালকে মাসুদ ভাই নিয়ে আসছে আমার জন্য। চা খাইতেছি, আজকে দুধ চা বানাইছি। সেটাই তারপরে দিনই রং চা খাই। গতকালকে সাথে অনেক ঠান্ডা বেশি আজকে। আজকে ঠান্ডা বেশি, হ্যাঁ, এই যে ই পড়তেছে, কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়তেছে। পড়তেছে। এর আগে মাসুদ ভাই বাবার জন্য পাঞ্জাবি আনছিলেন, সাদা পাঞ্জাবি। আর গতকালকে আমার জন্য আনছেন এই গেঞ্জি, টি শার্ট আর কি, ফুল হাতা। আমার জন্য নিয়ে এসে আপনার জন্য আছে এই যে, গায়ে দিলে খুব সুন্দর লাগবে, তাই না? সুন্দর আছে, কালার কম্বিনেশনটা সুন্দর। আরো আছে, এটা হচ্ছে নিপার সেলে যে আসছিল, নিপার সেলে তো চলে গেছে। নিপার সেলের জন্য এই ক্যান্ডি আছে, এই যে একটা একটা, এই দুইটা শক্তির জন্য। আর বাচ্চু ভাই হচ্ছেন মানে একদম জানতে চাইছি যে আসেন উনি মাসুদ ভাইয়ের কি হয় আর কি। মাসুদ ভাইয়ের ইমিডিয়েটলি বড় আর কি, মাছ তো পাহাড় দাঁড়াবে। মানে মাসুদ ভাইয়ের ছোটই হলো বড়ই হলো বাচ্চু ভাই, তাই তো পিঠাপিঠি, তাই না? ঠান্ডা একটু জানছিস, হ্যাঁ, আজকে বেশি ঠান্ডা, বৃষ্টি কুয়াশা পড়তেছে, বৃষ্টির মতো। এরকম ঠান্ডার মধ্যে মনে করেন গরম গরম ভাপা পিঠা হয়। যাক। ঠিক আছে। আর এখানে পাওয়া যাবে কোথায়? চালের গুঁড়ি কই পাওয়া যাবে? চাল যে আতপ চাল কিনে তবে বাঙালি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু একটা নারকেলের ব্যবস্থা করি। গুড় আছে আমার কাছে, গুড় আছে, হ্যাঁ, খেজুর গুড় আছে। আর চাল ভাঙার ব্যবস্থা করতেছি। আর চাল তো ব্লেন্ডারে ভাঙা যাবে। ব্লেন্ডারে ভাঙতে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। আর মেশিন আছে, কিন্তু ব্লেন্ডারে ভাঙলে রসগুলি থাকবে। চালের মধ্যে পাশে গ্রামে আছে মেশিন। মেশিনে ভাঙালে একদম রস শুকনো হয়ে যাচ্ছে। গরম গরম ভাপা পিঠা অসম্ভব মজা। আবার তো মনে হয় মাসুদ ভাই আসবে না, কোনো 4-5 দিন পরে। হ্যাঁ, না, 4-5 দিন মাছ তো আজকে সকালে বললো, বলে আর 2-1 দিনের মধ্যে আসবে, 2 দিন পরে আসবে। ওর টেনশন আমার নিয়ে যে আমি থাকতে পারবো কিনা, আবার আমার শরীর অবস্থা কেমন, বিভিন্ন রকম না, আর একটু শীত কমলে মনে করেন নগর হয়ে যাবে। কথাই লাগবে। তারপরে জিজ্ঞেস করতেছে মাসুদ আজকে যে কাকারা থাকেন কেমনি। আমি বেশ জিজ্ঞেস করলাম যে কাকা থাকতেছেন তো, এখন তো আমি আর কাকাই, আর কাকা আছেন, সুমন্দা আছেন, এই তো আর তো কেউ নেই। এখন তো আমি যে বাড়িতে থাকি এই আর কয়টা দিন, তারপরে তো সকালে চলে যাব, আবার বিকালে চলে যাব। কোথায়? পড়াইতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুপুরের টাইমটা বাড়িতে থাকবো, বিভিন্ন কাজে টাজে করি। এখন তো বাড়ির কাজও কম আছে, আমার ছাত্র এত গরম চা হাতে ধরছি,
মনে হয় না যে গরম। হ্যাঁ কোনো গরমই মনে হয় না। তো ঠান্ডা তো হুম। ঝুরঝুর করে বৃষ্টির মতো পড়ছে। আর কয়দিন থাকবে? আর 6 তারিখ পর্যন্ত? আজকে কয়টা দিন? আজ 29 তারিখ। আচ্ছা 29 না 30 তারিখ? 30 আসছে। 30 তারিখ। আরো 6 দিন আছে। 6 দিন না 7 দিন আরো। 31 মাস। 31 মাস। বললো তো বাস বললো যে আমি আসবো না। একটু সাহিত্য ফোন দিই। সাহিত্য ফোন দিয়ে কই এই অবস্থা। সারা বাংলাদেশই একই অবস্থা। কালকে ঢাকায় চন্দন ফোন দিয়েছিল, বললো যে খুব ঠান্ডা, মানে সূর্য ওঠে নাই তো বলতে আমাদের এখানে না, সারা বাংলাদেশে আমার মেয়েও তাই বলছে। সূর্য উঠছে, সূর্যের আলো এসে পৌঁছায়। আকাশ মেঘলা মেঘলা আছে, আকাশে মেঘ আছে, দেখছেন? না না সেটা কি এখন আসো আসো। খাওয়া মেলে খাইবে তো তাই খাইলাম আর কি। আচ্ছা ঠিক আছে আচ্ছা। এই ঠান্ডার মধ্যে ডিউটিতে না যায় ভালো করছো দাদা। ঠান্ডার মধ্যে ঠান্ডা আরো মরিনা রয়েছিল, এর মধ্যে যা মরিনা মানে বাকি থাকে না। আসো। যাই কিছু করবি দেহ রক্ষা করে নেবে। হ্যাঁ তাই, বসেন। না না এখানে বসেন, এখানেই বসেন, জায়গা হবে, সমস্যা নেই। আমিনো এই ঠান্ডার মধ্যে কি দরকার বাইরে আসা? ও তো মানুষের সঙ্গ পছন্দ করে। হ্যাঁ, এই আমি যদি পুকুরে বাড়ি যাই আমার পিছনে পিছনে যাবে। আসো, গল্প করি। এই যে আমাদের প্রতিবেশী বড় ভাই আচ্ছা রংলাল দা। বসেন। আমি পাও সাহেব বললাম যুদ্ধ চাতা দিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতরে থাকে মুজা। ঘরে পড়েছে তুমি মাথা গরম হয়ে যায় ফেরত দিয়েছি। আমি মুজা পড়তে পারি না, মুজা বললে আমার ই হয়ে যায়, অসহ্য লাগে। বসো, বসো। বসলেই টালকা লাগে। তা ওকে এমনি লাগবো, অমনিও লাগবো। ঠান্ডায় গল্পে গল্পে এই যাই বলছে ঠ্যাং উঠে গেছে। আগুন জ্বালাবো। আগুন আগুন না থাক, জ্বালাই খেয়ে নাড়া আছে, নারাও তো ভিজে গেছে সব। জ্বলবে। নিচের না শুকনো আছে, নিচের গুলো অনেক আগুন চাইলে চারপাশে বসে থাক, কোনো অসুবিধা নেই। জ্বালে দেই, নিয়ে আসে দিলে এক পাজা। সেদিন আমরা আগুন জ্বালাইছিলাম, তাই না? হ্যাঁ। ভালোই লাগলো, খারাপ না। না, আগুনের তাপ তো ভালোই লাগে। আগে এখন খালি কোলাইতেছে না টালকায়। চাকা হয়েছে, যাও আমি নিয়ে যাই। মশা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ, এনকে কথা বলছি। গতকালকে তো এই যে মাসুদ ভাই আসছিল, তারপরে শাহিন ভাই আসছিল, আর মেজু ভাইয়ের নাম জানি কি? বকুল বকুল ভাই আসছিল, ঠিক আছে? ওই ভাই থেকে 9 ভাই। আর এর আগে আসছিল আমার বড়টা আর একদম বড় ভাই আসছিল, এই যে মাসুদ আসছিল এই কত সপ্তাহ। আমি খাপ খাওয়াইতেছি আস্তে আস্তে। হ্যাঁ, আমি এর চেয়ে বেশি ঠান্ডা থেকে আসছি দিনাজপুরে, এর চেয়ে বেশি ঠান্ডা। তখন আমরা যখন ঢাকায় আসলাম 71 সালে, ঢাকা 72 সালে, আমার কাছে মনেই হয় যে ঢাকায় ঠান্ডা হলো গরম। ঢাকায় কিন্তু আমি সবসময় চিকন একটা কাঁথা মতো কম্বল আছে, ওইটা গাড়ি দেখাচ্ছি। এটা নিয়ে এসছি, আমি এমন প্রথম দিন যে বাইরে খাট টাট লাগাই দিলাম, তো বললাম যে ই করেন, কম্বলটা বের করেন বা লেপ বের করেন। তো মানে ঠান্ডা যে পরে ভাই এটা অনুমান করে না। এত ঠান্ডা পড়লো আমার চিন্তা নেই। একটা কাঁথা খাইতে শুনছে, আর শোয়ার পরে পরে মনে করেন যে লেপ বের করছে, হঠাৎ এত ঠান্ডা। এত ঠান্ডায় না লেপ তো এটা ইসের দিয়া মাছ তো বরকত ভাই বলা আনছি ঠান্ডায় গতবারের সাথে এবছর ঠান্ডাটা বেশি। বেশি। হ্যাঁ না, এবার আমার এক মুরব্বী বলছিল এবার বন্যা হয়নি তো, বৃষ্টি হচ্ছে কি বেশি, যে বছর বন্যা হবে না কিন্তু বৃষ্টি হবে বেশি, সেই বছর ঠান্ডা পড়বে বেশি। ঠিকই ঠান্ডা পড়ছে। ঠিক যে আজকে ওয়েদার নিউজে দেখলাম যে 5 ডিগ্রি নামবে ঠান্ডা। 5 ডিগ্রি বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে 5 ডিগ্রি নামবে। 5 ডিগ্রি নামবে, 5 ডিগ্রি পর্যন্ত নামবে। কঠিন অবস্থা হয়ে যাবে। ওই অবস্থায় সৌদিতে আসতে দেখলাম বরফ আর পড়ছে, এখানে সিদ্ধ ভাত খাবো, সেটাই। বুঝছেন? ওই যে কুকারে সিদ্ধ ভাত দিয়ে ডিম সিদ্ধ আর ওই সেই খালি সিদ্ধ। বেশি কিছু না, খালি সিদ্ধ ভাত। হ্যাঁ, তাছাড়া কি বাইরে জ্বালানি মালানি সব কুয়াশা ভিজে যাইতেছে। আজকে দেখলাম সৌদিতে বরফ পড়তেছে, মানে যেখানে বরফ পড়ার কথা কথা না। পুরা মরুভূমি সাদা হয়েছে বরফ।
এরকম। আমাদের ধর্মে তো আছে, জলবায়ু চেঞ্জ হইতেছে আস্তে আস্তে, হুম, জলবায়ুটাই আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। চেঞ্জ হচ্ছে। কারণ বর্ষাকালে সঠিক মতো বর্ষা হয় না, আগের এরকম বর্ষা হয়তো, হ্যাঁ, সেরকম হ্যাঁ। বর্ষা কিন্তু এখন হয় না। বৃষ্টিপাত মনে করেন যে টাইমে হওয়ার কথা তারপরে হয়। তারপরে হয়। এবছর যে বৃষ্টি হলো পুরো একদম এক নাগারে 4 মাস, হুম, এবার বিরাম ছিল, এর বিরাম মধ্যে ছিল না। প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই তুলনায় বন্যা হয়নি। বন্যা হয় না। তা হয় নাই। বন্যা হয়নি না। বৃষ্টির পরিমাণ যে খুব বেশি তা কিন্তু না, ট্যাপ 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 হ্যাঁ। কম কম বৃষ্টি। আর আমাদের এখানে রাস্তাঘাট বন্যা হওয়ার আরো কারণ হলো কি জানেন, এই সুইচবাদ গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট সুইচবাদ করে করে ছোট ছোট নদীগুলো সব বন্ধ করে দিচ্ছে না, বন্ধ করে নদী গেছে ময়রা, এখন আর পানি যায় না করতে। আগে তো বৃষ্টি পানিতে যাইতো, নদীতে যায় বেরিত, এখন তাইতে পারে। এই যে এবার গভর্নমেন্ট আগে অনেক জায়গায় মনে করে দিচ্ছে। যে আমাদের এখানে তো এত বাদ ছিল না, রাস্তাঘাট ছিল না, ডাইরেক্ট পানি চলে আসতো, 2 দিনের মধ্যে ওর পানি চলে আসতো। আর এখন নদী ভরে যায়, তারপর আমাদের এখানে পানি আসে। পানি আসে। যখন নদী শুকিয়ে যায় তখন আমাদের এখানে আস্তে আস্তে পানি ঢোকে। বিষয়টা হচ্ছে বসা দাদা, বসলেই টালখানা বসলে ভালো লাগে। বস্তু জমায় বই থাকে, কেমন বলছি জমায়। আমার এমন কত ঠান্ডা লাগছে বলার ভাই। চা বানাবো তোমার জন্য। না, হ্যাঁ? চা খাইলে লাল চা। ঘুম কম, এমনি তো ঘুম কম। চা খাওয়া উচিত না সন্ধ্যার পরে, সন্ধ্যা আগ পর্যন্ত ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেলে আর চা খাওয়া উচিত। চা বানাইছে আমি বুঝি না রে বাবা, চা খাবো না, চা খাইলে ঘুম কম। এমনিতে আমার ঘুম কম, মানে টেনশনের থেকে গেছে গা, ঘুম কমে গেছে গা। টেনশন হবে কেন? আমার বড় এখানে এসে খুব ভালো হয়েছে। একটা কথা বলো। এখানে না এই যে বসা। এখানে আমি 8টার সময়, 8 সাড়ে 8টার মধ্যে খাই দিয়ে শুয়ে পড়ি। ব্যাস শেষ। আমার ঘুমাসতে আসতে মনে করেন 12টার আগে আমি ঘুমাই না, 11:30 12টা অভ্যাস হয়ে গেছে। ঢাকায় তো আপনার 11:30 12টা 1টা বাস্তব হইতে হইতে শুতে শুতে। আমার সকালে উঠে পড়ি। শহরে তো রাত বোঝা যায় না, শহরে আর এখানে তো সন্ধ্যা হলেই গভীর রাত। 8টা বাজলে মনে করেন আমরা ওই যারা ছাত্র ছিল তারা মনে করেন একটু পড়াশোনা করছে রাত্রিতে, আর সবাই নাক ডেকে ঘুম। এখন তো ওই যে মনে করেন যে অতিরিক্ত মোবাইল হওয়াতে মানুষ জাগে। মানুষ মোবাইল নিয়ে থাকে। হুম, হুম, হুম। এই যে বাতাস আসছে, থাকা যাবে না এখানে। ওই যে বাতাস ছাড়ছে এখন আর এখানে কাউরে আর আমি বলবো না, বসে গল্প করে ডাইরেক্ট বাতাস। বাবা ঘরে যাও। প্রায় 2 ঘন্টা ধরে গল্পের আসর চলছে, এখনো গল্প করতেছে। মাঝখানে আসছিল আবার রূপচান কাকা। তো শুধু শুধু বসে থেকে ভালো লাগে না, একটু কাজে ব্যস্ত থাকলে সময়টা কেটে যাবে। এবার সরষা খেতে, যে সরষা খুব একটা ভালো না। সরষা খেতে এখনো ফাঁকা ফাঁকা আছে, ভাবছিলাম যে সরষে বর্ষা ভালো হবে, কিন্তু আশা করা যায় না আর ভালো। ইরি ধানের পোল অনেকদিন ধরে জল দেওয়া হয় না, এখানে আবার জল দিতে হবে একটু ঠান্ডাটা কমলে। এত ঠান্ডার মধ্যে এগুলার গ্রোথ কম হবে। তো যাচ্ছি যে ওই নিচের জমিতে এই যে ধানগুলা কিছু কিছু কাটা হয়েছিল, আমি এগুলো পরিষ্কার করতে হবে। তো কাজ করলে শরীরটা একটু গরম গরম হবে না, আবার কাজও হবে, সময়টাও কেটে যাবে। কদিন ধরে কোনো কাজ করতে পারি না এত ঠান্ডার জন্য।
এগুলো রোদ উঠবে, শুকাবে, তারপর পুড়ে দিব। এই জমিটা দেখছেন এর আগে আপনারা, জল ছিল, জলের মধ্যে কাদার মধ্যে ধান কাটছি। এই পাড়ায় পাড়ায় এগুলো নিচে কাদার মধ্যে গেড়ে গেছে, উঠানো খুব কষ্ট, সহজ ওঠে না। আবার ঘাস আসছে, এটা হচ্ছে ইরি ধান বুনবো। কাজের তেমন তাড়াহুড়া নাই, আস্তে আস্তে করবো আর কি। ইরি ধান বুনতে দেরি আছে, পৌষ মাসের আরো মোটামুটি 20-22 দিন আছে, তারপরে মাঘ মাসের অর্ধাঅর্ধি যা বুনতে হবে, মানে 1 মাস সময় আছে। কুয়াশা একদম ভিজা। করি কত সময়, যতটুকু করবো ততটুকুই হবে। আজকে খাবারের আইটেম অনেক কিছু, করলা ভাজি, তারপর হচ্ছে টাকি ভর্তা আছে, লাউয়ের তরকারি আছে, চচ্চড়ি। আমাদের এখানে তো এখনো প্রচুর শীত, আপনাদের ওখানে কিরকম চলছে ওয়েদার? এরপর আবার দুধ আছে, দুধ ভাত। ভর্তা দিয়ে খাওয়ালে মাথা গরম হয়ে গেছে। ভর্তাটা বেশ টেস্ট হয়েছে। কি অবস্থা? এই তো বসো। ঠান্ডা খাতা হলো না। এমন ঠান্ডা, যত গরম থাকে 2 মিনিটের মধ্যে সে ঠান্ডা হয়ে যায়। ভাত গরম, দুধ গরম, তরকারি গরম,
তারপরে মনে করেন সব ঠান্ডা হয়ে গেছে। তারপরেও খাওয়া দাওয়া করে নন, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। অনেক সময় ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। হুম,